গুড মর্নিং। আজকে 21শে মার্চ। আমরা এখন ব্রেকফাস্ট করতে চলে যাচ্ছি, বাফেট ব্রেকফাস্ট। এখন বাজে সকাল 8টা। আমরা 3টাতে যাব ব্রেকফাস্ট করতে। আমরা শেলনিবাস হোটেলে ছিলাম ঢাকাতে। সেই শেলনিবাস হোটেলের রেস্টুরেন্টে আমরা বাফেট ব্রেকফাস্ট করতে চলে এসেছি। এখানে ছিল 40+ আইটেম। প্রত্যেকটা আইটেমে খুব সুন্দর ছিল। ফ্রেশ ফ্রুট জুস, স্যালাড, ভ্যারাইটি ফ্রুটস, বিভিন্ন রকম ডিজার্ট, মেন কোর্স সব কিছু ছিল ব্রেকফাস্টে। ফুড কোয়ালিটি ভীষণ। ব্রেকফাস্ট করে রেডি হয়ে এখন আমরা চলে যাচ্ছি ঢাকেশ্বরী মন্দিরে। ঢাকাতে এসেছি, ঢাকেশ্বরী মন্দির না দেখলে হয়, তো তার জন্য আমরা ঢাকেশ্বরী মন্দির চলে যাচ্ছি। মায়ের বসে পাপা প্রচণ্ড জ্যাম, ঢাকা শহরে সবসময় জ্যাম। উবারটা অনেকক্ষণ আগে বুক করেছি, কিন্তু আসতে অনেক লেট হলো, চারদিক জ্যাম ভর্তি। ঢাকা শহরের উবার ড্রাইভারদের বিহেভিয়ার ভীষণ পোলাইট ছিল। আমরা এই ঢাকাতে যে কয়েকদিন উবার করে ঘুরেছি, প্রত্যেকটা ড্রাইভারই অনেক ফ্রেন্ডলি ছিল। আমরা ঢাকেশ্বরী টেম্পলে চলে এসেছি। ঢাকেশ্বরী মন্দির, এখানে আসার আমার মার অনেক বছরের ইচ্ছা, আর আমাদের অনেক বছরের ইচ্ছা। ফাইনালি এখানে এসেছি ঢাকেশ্বরী মন্দিরে। খুবই সুন্দর, একটা আসলেই মানে একটা ভালো অনুভূতি হয়। মন্দিরের কারুকার্য খুব সুন্দর। ঢাকেশ্বরী মন্দিরে মায়ের এটা মূর্তি। এই মূর্তিটি পুরোটা সোনার তৈরি। এই ঢাকেশ্বরী মন্দির বাংলাদেশের ন্যাশনাল টেম্পল। ইন্ডিয়া থেকে এসে বাংলাদেশের রাজধানী ঢাকার ঢাকেশ্বরী মন্দিরে এসে খুব ভালো লেগেছিল। যতক্ষণ ছিলাম তখন একটা অন্যরকম মুহূর্ত চারদিকে ছিল। সাড়ে 12টায় মন্দির বন্ধ হয়ে যাবে। এখন বাংলাদেশে বাজে 12টা 20। ইন্ডিয়ান টাইমের থেকে আধা ঘন্টা ফার্স্ট বাংলাদেশের টাইম। ইন্ডিয়াতে যদি 12টা বাজে, তাহলে বাংলাদেশে বাজে 12:30। এখন বাংলাদেশে বাজে 12টা 20, আর মন্দির আর 10 মিনিটের মধ্যে বন্ধ হয়ে যাবে। মন্দির থেকে বাইরে বেরিয়ে আসলাম, মন্দির এখন বন্ধ হয়ে গিয়েছে। খুব সুন্দর পরিবেশ চারদিকে।
বেরিয়ে যাচ্ছি, এখন বাজে 1টা। আমরা এখন একটা মিলিটারি মিউজিয়ামে চলে যাব। বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম। আমরা বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়ামে এখন চলে যাচ্ছি। ঢাকেশ্বরী মন্দির থেকে বেরিয়ে আমরা মিলিটারি মিউজিয়ামে নেমে গেছি। এখান থেকে আমরা টিকিট কেটে নিব, অনলাইন টিকিট। ঢাকা শহরটা ভীষণ সুন্দর, আর ঢাকার শহরের এরিয়াটা অনেক বড়। আমরা অনেক মন্দিরেই যেতে পারিনি, রমনা কালী মন্দির, এছাড়া অনেক মন্দির আছে, ইসকন, আর অনেক মন্দির আছে যেগুলো অনেক বিখ্যাত, কিন্তু আমরা যেতে পারিনি। ঢাকা শহরটা সত্যি ভীষণ সুন্দর, একদম সবুজে ভরা। ঢাকাতে আরও কিছু সুন্দর জায়গা আছে, বনানী, গুলশান, এগুলো অনেক বেশি সুন্দর এই সব সাইডের থেকেও, কিন্তু আমাদের ওগুলো জায়গায় যাওয়ার টাইম হয়নি। ইন্ডিয়া থেকে এসে বাংলাদেশ ঘুরতে সত্যি ভীষণ ভালো লেগেছিল এই কয়েকটা দিন। বাংলাদেশ যে কত সুন্দর, বাংলাদেশে না ঘুরলে সেটা কখনোই বোঝা যাবে না। আমরা বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়ামের ভিতরে প্রবেশ করেছি। এই মিউজিয়ামের এরিয়াটা বিশাল বড় চারিদিক। এই মিউজিয়ামের বাইরে এবং ভিতরে প্রচুর মিলিটারি পাহারায় কর্মরত ছিল এবং তারা সাধারণ মানুষদের অনেক সাহায্য করছিল, আর এখানে যারা দেখতে এসেছিল ট্যুরিস্টদেরও অনেক সাহায্য করছিল। আমরা এই মিলিটারি মিউজিয়াম থেকে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস সম্বন্ধে অনেক তথ্য জানতে পারলাম, এবং এখনও পর্যন্ত বাংলাদেশ বিভিন্ন দেশের সাথে সম্পর্ক কীরকম এবং বিভিন্ন দেশ থেকে কি কি অর্জন করেছে পুরস্কার, সেগুলো এখানে সব কিছু ডিটেলস পেলাম আমরা। এবং এই জায়গাটা ঘুরে ভীষণ ভীষণ ভালো লাগলো। এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, খুব সুন্দর এবং খুব সাজানো গোছানো। সেকশনে চলে যাচ্ছে মিলিটারি নেভিদের একটা সেকশনে চলে যাচ্ছে, ওটা ভীষণ সুন্দর। মিউজিয়াম থেকে বেরিয়ে গেছি, আমরা এখন মিউজিয়ামের ভেতরেই ক্যাফেটেরিয়াতে চলে এসেছি। ক্যাফেটেরিয়াটা রুপটপ, ওয়েদারটা অনেক সুন্দর, পরিবেশ এখানে খুব সুন্দর হাওয়া হালকা হালকা হচ্ছে। আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম থেকে। জায়গাটা খুবই সুন্দর।
আমরা চলে যাচ্ছি। আমরা এবার বসুন্ধরা ডগি ওয়ার্ল্ডে যাবো। ঢাকা শহরে প্রচণ্ড জ্যাম। আমরা টগি ফান ওয়ার্ল্ডে চলে এসেছি, যেটাতে আসার আমাদের অনেক দিনের ইচ্ছা। South Asia's vertically largest indoor amusement and VR theme park, Toggy Fun World. এই Toggy Fun World 8th ফ্লোর থেকে 18th ফ্লোর পর্যন্ত। 8th ফ্লোর আর 9th ফ্লোর কিডদের জন্য এবং 10 থেকে 18th ফ্লোর অ্যাডাল্টদের জন্য। আমরা চলে যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে। টগি ফান ওয়ার্ল্ডে আমরা চলে এসেছি অ্যাডাল্টদের জন্য 10th ফ্লোর থেকে, আর 8 আর 9 ফ্লোর বেবিদের জন্য। আমরা অ্যাডাল্ট ফ্লোরে চলে এসেছি। এই যে বাবা, এদের কথাই বলছিলাম। থ্রি ডি অ্যান্ড 360 ডিগ্রি রোলার কোস্টার রাইড। আমরা যখন এটা করছিলাম তখন একটা অন্যরকম অভিজ্ঞতা হচ্ছিল এবং শেষের দিকে হালকা হালকা একটু ভয় লাগছিল, কারণ ওটা একদম 360 অ্যাঙ্গেলে ঘোরাচ্ছিল, আমাদের মাথা একদম নিচে চলে যাচ্ছিল, আর 3Dতে পুরো দেখতে পাচ্ছিলাম বিভিন্ন রকম আগুন টাগুন এইসব টাইপের। ওটা একটা রোলার কোস্টারের থিম ছিল, আরও অনেক রকমের থিম ছিল, বোট, যুদ্ধ বিমান, এরকম অনেক কিছু ছিল, কিন্তু আমরা এই রাইডটাই চুজ করেছি কারণ এটা একদম 360 অ্যাঙ্গেলে ঘোরাবে। অনেক বেশি ইচ্ছা ছিল এটাতে ওঠা, তার জন্য আমরা এটাই উঠেছিলাম। প্রত্যেকটা ফ্লোরে যাচ্ছি। কিছুক্ষণ আগে 360 অ্যাঙ্গেলে ওটা করলাম, মানে দেখা যাক আর কি করা যায়। ওটা সব থেকে ইউনিক আমার কাছে মনে হয়, এই জন্য ওটাই করলাম। আমরা অনেকগুলো ফ্লোর ঘুরে দেখলাম, তারপর আমরা এই ফ্লোরে এসে 3D জম্বি শুটার গেমটা আমি চুজ করলাম। এই জম্বি শুটার গেমটা খেলার সময় একটু ভয় ভয় লাগছিল, কারণ চারিদিকে প্রচুর জম্বি ছিল এবং তাদেরকে আমাকে শ্যুট করতে হচ্ছিল, আর তারা হেডশুট না করলে মরবে না, গায়ে লাগলে তারা আবার উঠে যাচ্ছে। তার জন্য আমি প্রায় প্রচুর জম্বিদের আমি শ্যুট করেছি, কিল করেছি। এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল, আমার এটা খুব ভালো লেগেছিল। এই টগি ফান ওয়ার্ল্ডে ছিল 176+ গেমস এবং প্রত্যেকটাই দেখলাম ভীষণ সুন্দর ছিল, অ্যাডাল্ট এবং কিড সবার জন্যই। আমরা এখন একটু বসে আছি, একটু রেস্ট নিচ্ছি। কিছুক্ষণ আগে যে এক্সপিরিয়েন্সটা হলো ওইটা অনেক ভালো ছিল, চারদিক হরার অনেক ফিল হচ্ছিলো, তো বোন করতে চাইলো না, কিন্তু আমি করলাম, আমার অনেক ভালো লেগেছে। প্রত্যেকটাই মজার, কিন্তু বেশিরভাগই 3D যেটা আমরা করলাম ওটা তো 360 অ্যাঙ্গেলে, তো বেশিরভাগই ওরকম।
আমরা 8 থেকে 18 সবগুলো ফ্লোর আমরা ঘুরে নিয়েছি, এবার চলে যাব, এখান থেকে এক্সিট করবো। 8 আর 9 তো বোর্ডের কি আমরা টগি ফান ওয়ার্ল্ড থেকে বেরিয়ে চলে এসেছি বাংলাদেশের বিখ্যাত এবং ঐতিহ্যবাহী কাচ্চি বিরিয়ানি খেতে। এই মটন কাচ্চি বিরিয়ানি ছিল অসাধারণ। বিখ্যাত কাচ্চি বিরিয়ানি দিয়ে ডিনার শেষ করে আমরা চলে এসেছি আমাদের হোটেল শেলনিবাসে। আমাদের এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল।